খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের প্রবাহমান এই বাস্তুহারা খাল এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। এই খাল দিয়েই বৃষ্টি বা ড্রেনের পানি শহরের এক প্রান্ত দিয়ে বেরিয়ে যেত ময়ূর নদে। অবহেলা আর অযত্নে সেই খালের প্রায় পুরোটাতেই কচুরিপানা ও জনপদের বর্জ্য। শুধু এই খাল নয়, মহানগরীর আশেপাশে থাকা 22টি খালের অধিকাংশের একই চিত্র। কোথাও খালের বুক চিরে উঠেছে অবৈধ স্থাপনা, কোথাও আবর্জনার স্তূপ কিংবা কচুরিপানায় থমকে গেছে পানির প্রবাহ। আবার কোথাও ছোট ড্রেন হওয়ায় খালের অস্তিত্ব খুঁজে পেতেই কষ্ট হয়। বিশেষ করে তালতলা খাল, রায়েরমহল, মোল্লাবাড়ি, বাটকেরি খাল, নিরালা খাল, কারিকরপাড়া খাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে দেখা যায় জলাবদ্ধতা। খালগুলোর এমন বেহাল দশায় আসন্ন বর্ষা মৌসুমে ভোগান্তির শঙ্কা স্থানীয়দের। পানির প্রবাহটা কমে যাওয়ার কারণে আজকে এখানে খাল মনে হয় না, এটা মনে হয় একেবারে খাস জমি। ঘাস, লতা পাতা, কচুরি পানাতে ভরে গেছে আর কি। এতে প্রচুর মশা সৃষ্টি হচ্ছে, জনগণের অসম্ভব পরিমাণ ক্ষতি হচ্ছে। খনন দরকার এবং এর চারপাশে সুন্দর পরিবেশ দরকার। পরিষ্কার করে দুই সাইডে রাস্তা বানাইলে এলাকার উন্নয়নের মোটামুটি একটা শুধু খনন করলে হবে না। তথ্য বলছে, পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সবশেষ 5 বছরে শুধু খাল খননেই 48 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে পরিবেশবিদদের মতে খালের সীমানা সংরক্ষণ, দখলদারদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা, আইনের প্রয়োগ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের যদি সঠিক বাস্তবায়ন সম্ভব হয় তা এবং যদি ইনস্ট্যান্ট তৈরি করা যায়, যদি দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে খালগুলো কিছুটা হলেও আমরা রক্ষা করতে পারবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, জনবল ও অর্থ সংকট এবং সচেতনতার অভাবে খাল পুনরুদ্ধারের সুফল মিলছে না। একটা খাল আমরা পরিষ্কার করে গেলাম 1 বছর, 6 মাস যেতে না যেতেই ওটা ময়লাতে পরিপূর্ণ হয়ে যায়। কারণ হলো আমাদের ইন্টারনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক নাই। ওয়েস্ট ম্যানেজমেন্ট হাউস টু হাউস কালেকশন এফিসিয়েন্সি যদি আমরা বাড়াইতে পারতাম, ঘরের ময়লা ঘরেই যে কোনো এক জায়গায় থাকবে, আমাদের সিটি কর্পোরেশনের লোক অথবা এনজিওরা কালেকশন করে নিয়ে আসবে, আমরা আমাদের আলটিমেট ডাম্পিং সাইডে নিয়ে যাব। ওখানের মেকানিজম আলাদা। সো এই যে টোটাল সাইকেলটা, এই সাইকেলটা যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেটলি কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই ময়লা আমার ড্রেনে এবং খালে আসবে। যদিও সিটি কর্পোরেশনের দাবি, খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন খাল পরিদর্শন করে এমন দাবি করেন সিটি প্রশাসক। এই গুরুত্বপূর্ণ এই ময়ূর নদীর এই অংশে যেটা ভরাট হয়ে গেছে, এগুলো আমরা খনন করেই আগামী বর্ষা মৌসুমের আগে পানি প্রবাহটাকে চালু করার চেষ্টা করছি। খুলনা মহানগরীর 22টি খালের মধ্যে 16টির দায়িত্বে সিটি কর্পোরেশন, বাকিগুলোর দায়িত্বে পানি উন্নয়ন বোর্ড। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।